আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আর অল্প কিছুদিন সময় রয়েছে। মূলত ১ মাস পূর্বে অথবা শেষ মুহূর্তে প্রশ্ন কমনের জন্য অথবা রাবির প্রস্তুতির রিভিশনের জন্য তোমরা শিক্ষার্থীরা যে কাজগুলো করবা সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো শুধু এতটুকুই না, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আমি আপনাদের আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি। শুধু রাবি না, ঢাবি অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়েও আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, একদম ইউনিক ইনফরমেশন। এখন ইউনিক কেমন দেখেন আমি আপনাদের বলতেছি। আপনারা রাবিতে কত মার্ক টার্গেট করবেন এগুলো বিষয়ে দেখবেন আপনাদের কেউ ডিরেকশন দেবে না। মিনিমাম কাটমার্ক কত হয় এই বিষয়ে কিন্তু ডিরেকশন দিবে না। এই যে 8 বছরের যে তথ্য যেগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি, বুঝাই দিয়েছি, এগুলো কিন্তু আপনারা কোথাও পাবেন না। তাহলে শুধু এতটুকুই না, এবছর কাটমার্ক কেমন হতে পারে তারও পূর্ববর্তী আমি ধারণা দিয়েছি, এবং কেন হতে পারে এবং কেন এটা থেকে এটা হতে পারে সে বিষয়েও কিন্তু আমি প্রত্যেক বছর ব্যাখ্যা দিই। একই সঙ্গে আমাদের অপেক্ষমান তালিকায় কত সাবজেক্ট চয়েস আপনারা কীভাবে দিবেন, এই যে গত বছর যে ওয়েটিং লিস্টের বিষয়গুলো বিগত 3 বছর ধরে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্টগুলো কীভাবে আসলে বরাদ্দ হচ্ছে, কীভাবে ভাইবা হচ্ছে, কতজন প্রেজেন্ট থাকতেছে, এমন অনেক ইউনিক ইনফরমেশন আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিতেছি। এখানে শুধু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে না, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও এমন ইউনিক তথ্য দিতেছি, জিএসটি নিয়ে স্পেশাল আমার কাছে ইউনিক কিছু ইনফরমেশন আছে। তো সব মিলিয়ে দেখেন আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে। আপনারা অনেকেই নতুন ভিডিও চান, নতুন ভিডিও দিয়ে কী করবেন, পুরাতন ভিডিওতেও এই জিনিসগুলো কভার করা সম্ভব। তো সেক্ষেত্রে অ্যাটলিস্ট অন্য কারো ইউটিউব চ্যানেলের কথা আমি বলবো না। আমার ইউটিউব চ্যানেলে যেহেতু আমি ভিডিও তৈরি করার সময় পাই না, আমি এক ভিডিওতে সব কিছু কভার করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি বলবো আমার ইউটিউব চ্যানেলে আপনারা ওল্ড ভিডিওগুলোও দেখবেন। এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমি অনেকগুলো ইনফরমেশন দিয়েছি, কিন্তু আপনারা সঠিক মূল্যায়ন করার জন্য আমি কিন্তু ভিডিও তৈরি করা বন্ধ করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা ছেলেমেয়েরা এবছর তো দেখবেন, পরবর্তী ব্যাচেরও ছেলেমেয়েরা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তো আসেন আমরা মূল আলোচনায় আসি। তাহলে দেখেন শেষ মুহূর্তে স্টিল আমার পেইড ব্যাচেও যে সকল ছেলে মেয়ে থাকবা তোমাদের আমি বলবো, যেমন আমাদের 7 দিন সময় আছে, ঠিক আছে? এখন তো 1 মাস পূর্ব থেকেও তোমরা যে কাজগুলো করবা তা হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করবা। এবং এখানে আপনাদের একটা ইউনিক গুরুত্বপূর্ণ তথ্য দেই, সেটা হলো মূলত বিশ্ববিদ্যালয়গুলো ঢাবি এবং রাবির কোশ্চেন ব্যাংকেই শুধু ফলো করে, সেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ই হোক। তাহলে যে কোনো বিশ্ববিদ্যালয় ঢাবি রাবির কোশ্চেন ব্যাংক ফলো করে। এক্ষেত্রে জিএসটি ভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা জিএসটি, তারা ঢাবি রাবির কোশ্চেন ব্যাংক তো ফলো করেই, এছাড়াও জিএসটি ভুক্ত কিছু বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক ফলো করে, যেটা আমি পরবর্তীতে আপনাদের জানাবো। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অথবা রিভিশনের ক্ষেত্রে এবং একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো আপনি ঢাবি রাবি উভয়ের কোশ্চেন ব্যাংক সলভ করবেন। এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি আপনাদের অনেক প্রমাণ দেখাতে পারবো যে ঢাবি রাবির কোশ্চেন রিপিট করছে, রাবি ঢাবির কোশ্চেন রিপিট করছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো শেষ মুহূর্তে আপনারা ঢাবি রাবির উভয় কোশ্চেন ব্যাংকে সলভ করবেন। সেক্ষেত্রে কত বছরের কোশ্চেন সলভ করবেন? সেক্ষেত্রে আমি বলবো 12 বছরের কোশ্চেন সলভ করবেন মিনিমাম। এবং আরও ইম্পর্টেন্ট যেটা বিষয়, আপনাদের এক্সপার্ট যারা আছে এই বিষয়গুলোতে, যেমন এক্ষেত্রে আমাকে অবভিয়াসলি কনসিডার করতে পারেন। দেখেন আমি আপনাদের ইউনিক কিছু তথ্য দেই এখানে আমাদের যে স্পেশাল সাজেশনটা আছে সেই সাজেশনে দেখেন আমি কি কথা বলছি। এখানে বলছি যে ঢাকা মানে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন সেশনের প্রশ্ন প্যাটার্ন অনুসারে এবছর কোশ্চেন করবো, মানে 2023-24 ছেলে মেয়ে তোমরা এই ভিডিওটা দেখতেছো, তোমাদের যে মানবন্টন আছে সেই মানবন্টনে মূলত দুবার আর কি কোশ্চেন করা হয়েছে। একটা হলো 22-23 আর একটা হলো 18-19। আমি এই কারণে জোর গলায় বলতেছি তোমরা 22-23 এবং 18-19 সেশনের কোশ্চেনটাকে সর্বোচ্চ গুরুত্ব দাও। কোন প্যাটার্ন কোন ধাঁচে কোশ্চেন করা হয়েছে দেখবা এই 2 ইয়ারের কোশ্চেনের মধ্যে কি আছে, একটা কানেকশন আছে। সেম দেখবা 23-24 বা পরবর্তী সেশনে যে সকল কোশ্চেন করবে তাদের মধ্যে দেখবা একটা কানেকশন পাবা। তো এক্সপার্টরাই শুধু এই জিনিসগুলো তোমাদের বলে দিতে পারবে। তো আমি এতটুকু বলবো যে তোমরা ছেলেমেয়েরা এই কোশ্চেন ব্যাংক সলভ করো। এবং এক্ষেত্রে আমি আরও একটা ইনফরমেশন তোমাদের দেখাবো। তোমরা যে সকল ছেলেমেয়েরা মূলত আমাদের এক্সাম ব্যাচে আসো, এক্সাম ব্যাচে কিন্তু আমরা বিগত 12 বছরের এই যে ঢাবি রাবি এছাড়া চবিটা দেয়নি, যেহেতু চবি লাগবে না, ঢাবি রাবি এই যে জিএসটির কোশ্চেনের ওপর কিন্তু আমরা এক্সক্লুসিভ টেস্ট নিতেছি কোশ্চেন ব্যাংকের ওপর, বিগত 12 বছরের কোশ্চেন ওপর 5-10টা এখানে নিতেছি। এখানে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা সেশনে 100টা এবং 80টা কোশ্চেন কিন্তু আছে। তো এই 100টা 80টা কোশ্চেনের ভিতর থেকে বিগত 2 বছরের কোশ্চেন 200টা কোশ্চেনের ভিতর থেকে আমি কিন্তু 40টা কোশ্চেন দিয়ে একটা মডেল টেস্ট কিন্তু তৈরি করে দিয়েছি আপনাদের। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন 200টা বা 160টা কোশ্চেনের ভিতর থেকে মাত্র 40টা কোশ্চেন ভাই টেস্টে দিয়েছে। তার মানে কোন কোশ্চেনগুলো দিয়েছে, অর্থাৎ আমি আপনাদের এটা বলতে চাচ্ছি তোমরা যে সকল ছেলেমেয়েরা শেষ মুহূর্তে অবস্থান করবা তারা প্রশ্ন ব্যাংক সলভ করবা, পুরাটাই সলভ করবা, কিন্তু আমাদের এক্সাম ব্যাচে অথবা আমার আন্ডারে যারা থাকবেন সেক্ষেত্রে অবশ্যই কী পাবেন, এই বিগত কোশ্চেন ব্যাংকের
উপর সাজেশনও পাবেন পিডিএফ। তো আমাদের এক্সাম ব্যাচ প্লাস পেইড ব্যাচের ছেলে মেয়েদের এগুলো কিন্তু দেওয়া আছে, তোমরা ছেলেমেয়েরা শেষ মুহূর্তে অ্যাটলিস্ট এগুলো সলভ করে যাও অথবা রিডিং পড়ে যাও, দেখবে হুবহু কোশ্চেন কমন পাবে ইনশাল্লাহ। এছাড়া আমি পরবর্তী স্টেপে আমি আপনাদের যেটা বলবো যে আপনারা সাজেশনমূলক প্রস্তুতি নেন বা সাজেশনমূলক রিভিশন দেন। তো এক্ষেত্রে আপনাদের একটা বিষয় বলবো, আপনারা দেখবেন আমরা প্রশ্ন কমনের প্রমাণগুলো দিই প্রায় 800 পেজের বই থেকে, 1200 পেজের বই থেকে, অথবা মিনিমাম 300 অথবা 400 পেজের বই থেকে। আপনারা 100 পেজের অথবা তার কম পেজ অথবা 150 পেজের কোনো কিন্তু বই পাবেন না। অর্থাৎ আমি আপনাদের স্পষ্ট বলতে চাচ্ছি বাজারে রিভিশনমূলক কোনো বই নেই। তো এখন এই জায়গায় আপনাদের একটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাচ্ছি, আমি এখানে আমার বইয়ের প্রমোশন করতেছি না, আপনাদের বাস্তবতা বলতেছি। যেহেতু বই নেই সেক্ষেত্রে একমাত্র বই আছে, এবং আমি ব্যক্তিগত বিশ্বাস করি এটা শুধু রাবির না, ঢাবি সবার ক্ষেত্রে পূর্ণাঙ্গ একটা সাজেশনমূলক বই, যেখানে মাত্র 100 পৃষ্ঠায় কিন্তু সব কিছু কভার করে দেওয়া আছে। শুধু এতটুকু না, এই টিউটোরিয়াল সিরিজে তোমরা যে সকল ছেলেমেয়েরা টিউটোরিয়াল সিরিজ পড়ছো দয়া করে কমেন্ট করে জানাবে এই টিউটোরিয়াল সিরিজে কী আছে। তোমরা অবভিয়াসলি পাইছো চার্ট অ্যানালাইসিস, ইউনিক কিছু ইনফরমেশন যেগুলো আপনারা এডমিশন টেস্ট শেষ করবেন তারপরেও জানতে পারবেন না। টিউটোরিয়াল সিরিজে শুধু আপনি 100 পেজের মধ্যে কোশ্চেন কমন পাওয়ার নিশ্চয়তা পাচ্ছেন না। এখানে বিশ্ববিদ্যালয় কোশ্চেন ব্যাংক, চার্ট অ্যানালাইসিস, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, অনেকগুলো নতুন ইনফরমেশন সবগুলো দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে আপনি টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে সাজেশনমূলক রিভিশন দেন। এক্ষেত্রে আরও একটা কথা বলবো, স্পেশাল সাজেশন ফলো করুন। স্পেশাল সাজেশন, এখন স্পেশাল সাজেশন কার কাছ থেকে পাবেন? স্পেশাল সাজেশন শুধুমাত্র এক্সপার্টদের কাছ থেকে পারবেন, অন্যথায় আপনি পাবেন না। আমি এখানে স্পষ্ট বলবো, আপনারা দেখবেন ঢাবি নিয়ে যারা কাজ করে, অর্থাৎ স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ছেলেমেয়েরা আছে তারা রাবি নিয়ে যে ডিরেকশনগুলো দেবে সেই ডিরেকশনে গ্যাপ থাকবে। বিলিভ মি, আপনারা এক্সাম দেওয়ার পর প্রমাণ নিয়েন। অর্থাৎ আমি আপনাদের স্পষ্ট বলতে চাচ্ছি যে এক্সপার্ট ব্যতীত আপনারা সঠিক স্পেশাল সাজেশন পাবেন না, যেটা আমি কিন্তু আমার পেইড ব্যাচে দিয়েছি। এইটা আমি আপনাদের দেবো, এই জিনিসটার উপর আমি সাজেশন তৈরি করবো, যে ইংরেজি কী পড়বেন, এছাড়া বাংলার হিসাব বিজ্ঞানে কোথা থেকে কোশ্চেন করবে এবছর, এবং এই যে দেখেন আমি টপিকস ধরে ধরে সাজেশন দিয়েছি, কোশ্চেনের ধরন কীভাবে হবে এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছি, ম্যানেজমেন্টের বিষয়টা দিয়েছি। আপনাদের অনেকগুলো ইনফরমেশন দিতে পারবো। যেমন আমাদের ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা ইংরেজি কোশ্চেন বেসিক ধরে ধরে কোশ্চেন করে এবং কমন কিছু জায়গা আছে সেগুলো থেকে কোশ্চেন করে। এক্ষেত্রে আরও কিছু বিষয় আছে, আমি একটু পর বলে দিতেছি। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে দেখেন আমাদের এখন 24টা কোশ্চেন করতেছে, 24টার মধ্যে ম্যাথ কোশ্চেন কয়টা করবে? 6টা থেকে 5টা থেকে 6টা ম্যাথ কোশ্চেন করবে। আগে যখন 20টা কোশ্চেন করতো তখন 3 থেকে 4টা ম্যাথ কোশ্চেন করতো। আমাদের অল কোশ্চেন থিওরি বেসিসে হয়। এবং একই সঙ্গে ম্যানেজমেন্টের ভিতর একটা ইনফরমেশন আছে, সেটা হলো ম্যানেজমেন্টের ভিতর মার্কেটিং ফিনান্স কোশ্চেন করে রাবিতে। এই যে দেখেন এই ইনফরমেশনগুলো শুধুমাত্র এক্সপার্টদের কাছ থেকেই পাবেন। তাহলে সেক্ষেত্রে আপনি এই মার্কেটিং ফিনান্সের কোন কোন অংশগুলো পড়বেন এগুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে, কিন্তু তারপর আপনারা দেখেন এখন শুধু জিজ্ঞেস করেন। আমি বলবো আমাদের স্পেশালি আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়গুলো আপনারা খেয়াল করেন, সবগুলো বিষয় আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা। একই সঙ্গে এই হলো বিষয়গুলা। তো আমরা পরবর্তী যে কাজটা আপনাদের করতে হবে সেটা আপনারা করবেন। আমাদের পরবর্তী স্টেপে আমি আপনাদের যেটা বলবো যে মডেল টেস্ট দেন, এবং আমি আবারও বলবো দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মানসম্মত কোনো মডেল টেস্ট বই পাবেন না। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা মানসম্মত মডেল টেস্ট বই পাননি, পরীক্ষা দিয়ে বুঝতে পারছেন। রাবির ক্ষেত্রে তো পাবেনই না, একদমই নেই মানসম্মত মডেল টেস্ট। তবে হ্যাঁ, এক্ষেত্রে আমার তৈরি করা বিগত 7-8 বছর ধরে কষ্ট করে আমি 10টা মডেল টেস্ট তৈরি করেছি রাবির জন্য, এবং সেটা টার্গেট মডেল টেস্ট বই ইনক্লুড করে দেওয়া আছে। স্বাভাবিকভাবে যাদের কাছে টার্গেট মডেল টেস্ট বই আছে শেষ মুহূর্তে তোমরা এই 10টা মডেল টেস্ট একদম ওএমআর শিট যেহেতু দেওয়া আছে, এই যে দেখেন ইউনিক একটা আমি নিয়ম করেছি। 1992 সাল থেকে ভর্তি পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে দেখেন আমি গত বছর থেকে এই জিনিসটা দিয়েছি যে আপনি মডেল টেস্ট দিবেন, সঙ্গে ওএমআর শিট। আপনি অনলাইনে নয় বরং অফলাইনে এক্সাম দিবেন, কারণ এক্সামটা অফলাইনে হবে। আপনি টাইম ম্যানেজিং শিখবেন, নতুন একটা ইনিশিয়েটিভ, ব্যতিক্রম। তো সেক্ষেত্রে আপনারা এই কাজটা আপনাদের করতে হবে। যদি আপনি রাবিতে আপনার প্রস্তুতি জানিয়েছেন সেটা যদি একদম ডেলিভারি করে আসতে পারেন। তো টার্গেট মডেল টেস্টের 10টা মডেল টেস্ট আপনারা দিবেন। তবে টার্গেট মডেল টেস্ট বই 2024 সেশনে যে সকল ছেলেমেয়েরা আছে তারা পাচ্ছ না, কারণ বইটা স্টক আউট হয়ে গেছে। তবে পরবর্তী সেশন অর্থাৎ এইচএসসি 24 ব্যাচ বা অন্য ব্যাচের ছেলেমেয়েরা অবভিয়াসলি টার্গেট মডেল টেস্ট বই অ্যাভেলেবেল পাবা। তবে আমাদের এক্সাম ব্যাচে আমরা 5টা মডেল টেস্ট প্রিন্ট করে দিয়েছি, এখনও দিতেছি রাবির জন্য। আমাদের এখন 7 দিন সময় আছে, 7 দিন আমরা রেগুলার ক্লাস নেব, একদম সারাক্ষণই ক্লাসের মধ্যেই থাকবো, ছেলেমেয়েদের সঙ্গে সলভ করে দেবে। বা একই সঙ্গে এক্সাম ব্যাচে তোমরা তোমাদের কোশ্চেনগুলো যেগুলো আমরা প্রিন্ট করে দিয়েছি সেগুলো ওএমআর শিট সহকারে দিবা। এবং যে সকল ছেলেমেয়েরা এখন আমাদের এক্সাম ব্যাচের কোশ্চেনগুলো নিতে চাচ্ছেন অবভিয়াসলি নিতে পারবেন, এই কোশ্চেনগুলো আমরা আপনাদের দিয়ে দেবো। তো এনিহাও আপনারা মডেল টেস্ট দেন, আপনাদের প্রস্তুতি যাচাই করেন। এছাড়া
আমাদের এক্সক্লুসিভ টেস্ট আছে। দেখেন এক্সক্লুসিভ টেস্টগুলো তো অন্য কোথাও নেই, শুধু আমার কাছে আছে। বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্টের টপ 200 প্লাস 400টার মতো টপ সেরা সেরা কোশ্চেন কিন্তু আমাদের এক্সাম বেসে তথা আমাদের পেইড বেসে ছেলেমেয়েদের আমরা দিতেছি। তো সুতরাং যে সকল ছেলেমেয়েরা আমাদের পেইড বেসে আছে, তোমরা শেষ মুহূর্তে এক্সক্লুসিভ টেস্টের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ে যাও, কারণ এখানে আমি মূলত 200, 300, 400 এমন টপ কোশ্চেন একত্রিত করেছি, যেটা ঢাবি গুচ্ছ যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে তোমরা শেষ সময় এই জিনিসগুলো রিভিশন দিবা। বাংলা ইংরেজি এবং একই সঙ্গে সাধারণ জ্ঞান নিয়ে একটু আমি কথা বলতে পারবো। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের বাংলা ইংরেজি কোশ্চেনগুলো বেসিক জায়গা থেকে করে, অর্থাৎ কমন জায়গাগুলো থেকে করে। তো সেক্ষেত্রে কমন কিছু টপিকস আছে যেটা আমি আমার সাজেশনে অল টাইম উল্লেখ করি বা বলি। এটা শুধু ঢাবির জন্য না, রাবির ক্ষেত্রেও বা অন্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও সেম কমন বেসিক কিছু জায়গা আছে, সেগুলো থেকে কোশ্চেন করবে। এবং এছাড়া আমি আপনাদের বলবো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিগত 5 বছরের কোশ্চেন সলভ করবেন বাংলা ইংরেজি, এবং ওখানে খেয়াল করবেন যে কোন ধাঁচে কোশ্চেন করার চেষ্টা করতেছে, ভোকাবুলারি না গ্রামার বেসিসে, সাহিত্য থেকে কয়টা কোশ্চেন করে এবং গ্রামার থেকে কয়টা কোশ্চেন করে। এগুলো আপনারা স্টুডেন্টদের দায়িত্ব, এগুলো আপনারা চাইলেই কিন্তু বের করে নিতে পারবেন। এক্ষেত্রে আমি আপনাদের আরও কিছু ইউনিক ইনফরমেশন দেবো। আমি বলবো মানে বিসিএসসি যে কোশ্চেন আছে সেগুলো ফলো করেন। 2 নাম্বার যেটা ইম্পর্টেন্ট কথা, সরকারি ব্যাংক এবং বিভিন্ন মন্ত্রণালয় এর রিসেন্ট 5 বছর বা তার কম সময়ের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবেন বাংলা ইংরেজির ক্ষেত্রে। বিশ্বাস করেন, নিউ যে কোশ্চেনগুলো আছে এই নিউ কোশ্চেনগুলো কোনো গাইড বই থাকে না, আপনারা তো জানেন। কিন্তু মজার বিষয়, ওই কোশ্চেনগুলো আসলে বিভিন্ন ব্যাংক এবং সরকারি মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে নিউ কোশ্চেন করে, সেগুলো বিশ্ববিদ্যালয়গুলো একদম হুবহু কপি করে মেরে দেয়। বিশ্বাস হলে আপনারা অ্যাভেলেবল প্রমাণ কিন্তু পেয়ে যাবেন, আপনারা একটু যদি চোখ কান খোলা রাখেন। তো এই হচ্ছে বিষয়। তোমরা যে সকল ছেলেমেয়েরা শেষ মুহূর্তে থাকবা, তোমরা মূলত এই কাজগুলো করতে পারবা। তো ওভারঅল তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো, রাবির বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, ঢাকাতে সিট 856টা, এছাড়া রাজশাহীতে 445টা। তো এই যে ছেলেমেয়েরা হাতে গোনা তো 1100-1200 ছেলেমেয়ে, যেখানে আমাদের মিনিমাম 40,000 থেকে 60,000 ছেলেমেয়ে রয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের পরবর্তী গন্তব্য কী হবে? জিএসটি বা অন্য বিশ্ববিদ্যালয়গুলো। তো এবছর জিএসটির জন্য তোমরা 64 দিন সময় পাবা নতুন করে প্রস্তুতি নেওয়া। তো স্বাভাবিকভাবে আমি বলবো অবভিয়াসলি নতুন করে প্রস্তুতি নাও, যদি তুমি সঠিক মেন্টরসের আন্ডার থাকতে পারো, সঠিকভাবে একটু নির্দিষ্ট একটা রুটিন। আমি তোমাদের রুটিনটা দেখাই দিই। হ্যাঁ, এইটা হলো আমাদের জিএসটি স্পেশাল ব্যাচের রুটিন। দেখো আমি এখানে ডিটেলস বলে দিয়েছি। এই যে রুটিন, বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান যা যা লাগে তোমাদের নির্দিষ্টভাবে রুটিন দেওয়া আছে। 7 কলেজেও যারা পরীক্ষা দিবা, এই যে দেখো নির্দিষ্টভাবে রুটিন দেওয়া আছে, নতুন করে প্রস্তুতি নিতে পারবে। এই রুটিন অনুসারে পড়াশোনা করবা। এই রুটিন অনুসারে আমরা এক্সাম ব্যাচ চালু করছি। এক্সাম ব্যাচে 300 টাকায় শুধু অনলাইনে এক্সাম দেওয়ার জন্য ভর্তি হতে পারবা। 750 টাকায় এই কোশ্চেনগুলো প্রায় 150টার মতো কোশ্চেন তোমরা প্রিন্ট করে নিতে পারবা। ওএমআর শীর্ষকরা আমরা প্রিন্ট করে পাঠাচ্ছি, যেটা মূলত দরকার। একই সঙ্গে যারা আমাদের এই যে টিউটোরিয়াল সলভ করছে জয়েন করবা, 1150 টাকাতে এই কোশ্চেনগুলো আমরা প্রিন্ট করে দেবো। নামমাত্র 400 টাকা ফিতে তুমি এই পুরো 2 মাস পড়তে পারবে। এবং কীভাবে পড়বা আমি রুটিন করে কিন্তু দিয়েছি। এবং একই সঙ্গে মডেল টেস্ট আমরা দেবো, অধ্যায় ভিত্তিক পরীক্ষা দেবো। এক কথায় নতুন করে তোমার প্রস্তুতি নেওয়ার জন্য যা যা লাগে সব কিছুই কিন্তু আমি তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি কিন্তু 10 তারিখ থেকে। এবং তোমরা তোমাদের যার প্রয়োজন পড়বে অবভিয়াসলি এই নাম্বারে যোগাযোগ করবা। এবং একই সঙ্গে কমেন্ট বক্সে বিস্তারিত বিষয়গুলো অথবা এই পিডিএফগুলো লিঙ্কগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে, দয়া করে আপনারা দেখবেন। এবং একই সঙ্গে আমি শুধু আপনাদের টিউটোরিয়াল সিরিজের প্রমাণগুলো নিয়ে একটু কথা বলি। এই যে দেখেন টিউটোরিয়াল সিরিজে এই প্রমাণগুলো আমরা কিন্তু এভাবেই 120টা থেকে যে কোশ্চেন কমন আসতেছে তার প্রমাণগুলো কিন্তু আপনাদের দিয়ে দিতেছি। দেখেন এগুলো হচ্ছে আমাদের টিউটোরিয়াল সিরিজের প্রমাণ। এই যে রাবিতে দেখেন কোশ্চেন কমনের রেকর্ড দেখেন, এছাড়া জিএসটিতে দেখেন, এভাবেই কিন্তু আসবে। যতই নতুন কোশ্চেন করুক আর পুরাতন কোশ্চেন করুক আর রিপিট কোশ্চেন করুক, 100 পৃষ্ঠা থেকে অধিকাংশ কোশ্চেন কমন থাকবে। তো সর্বোপরি আমি ছেলেমেয়েদের এতটুকু বলবো যে তোমরা কোশ্চেন ব্যাংক পড়ো অবভিয়াসলি। 2 নম্বর কথা হলো এক্সপার্টের সাজেশন ফলো করো। 3 নম্বর কথা হলো সাজেশনগুলোকে রিভিশন দাও। এবং 4 নম্বর কথা হলো মডেল টেস্ট মাস্ট দাও। এছাড়া বাংলা ইংরেজির জন্য যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা অনুসরণ করো। আর অপরদিকে যাদের সামর্থ্য আছে অথবা ইচ্ছা শক্তি আছে, যেহেতু কোর্স ফি কম করে দিয়েছি, স্বাভাবিকভাবে আমাদের এক্সাম ব্যাচে আসতে পারেন অথবা আমাদের পেইড ব্যাচগুলোতে আসতে পারেন, আপনাদের ভালোই হবে। তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।